সকলেই জানি অনেক দিন যাবত ইসলামী কোন মাহফিল কোন কনফারেন্স হয়নি। এমনও হয়েছে বক্তার সামনের থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। এমনও হয়েছে মাহফিলের সব কিছু প্যান্ডেল হয়েছে, সব কিছু হয়েছে, সকালে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিব, মাহফিলের চতুর্দিকে প্যান্ডেলের চতুর্দিকে পুলিশ এমন ভাবে গাও করে রাখছে, আসলেও দিলে ধরে না। জানেন না আপনারা, শুনেন নাই? জুলুম যদি করে, জুলুমের যে পতন হয় কুরআন এবং হাদিস থেকে পয়রা জানছি, বাস্তবে কোনোদিন দেখি নাই, কিন্তু এই বছর 5 তারিখে আল্লাহ দেখাইছেন। আল্লাহ বলেন ওয়ালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি জুলুমকারীদেরকে আল্লাহ পরকালে সহযোগিতা, পরকালে তো নাই, দুনিয়াতে আসেনি, খাওয়ানোর টাইমটাও দিছে না, যাও তাড়াতাড়ি বাগো, জীবন দেয়া বাগো। কথা বুঝেন নাই? ভাবছেন খাইওয়ার টাইম পেয়েছে, এই যে বাড়তে হয়েছে। জুলুম যারা করবে, জুলুমের পতন অবশ্যই অবশ্যই হবে। শেষ করে দেবো। এর জন্য আসল এটা ইসলামী দেশ, ইসলাম বিধান যেভাবে ইসলামের বিধান চলবে, ইসলামের পক্ষে যেই নেতাই হোক না কেন, ইসলামের পক্ষে যদি থাকে আমরা ওই নেতার অনুসরণ করতে রাজি আছি। ইসলামের বিরুদ্ধে যদি আমার বাপের বলো, এমন বাপের তালাক দিতে রাজি। আর ইসলামকে যারা মানছে, জিয়াল খাচ্ছে, ভাই জিয়াল করেন, আমাদের সামনে একজন নেতা আছে, কয়েকবার জিয়াল খাচ্ছে, আমাদের ওলামায়ে কেরামও জিয়াল খাবেন, আসছে কিনা? কিন্তু জিয়াল খাটতে গিয়ে সেটা সম্মান আল্লাহ বাড়াই দিছে।
সম্মান করতে পারি, কিন্তু কোনো বাতিলের সঙ্গে মাথা নত করতে পারি না। আমরা তো সুবিধা জিন্দাবাদ, সুবিধা দেখলে আছি, অসুবিধা দেখলেও আমি নাই। ঠিক না? যাই হোক, আমার যে আলোচনা হলো, 1 নম্বর আলোচনা আমি করেছিলাম গায়েবের প্রতি বিশ্বাস থাকতে হবে, মনে আসেনি? 2 নম্বর মুমিনের গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইটা পড়ে রাখলাম, আর 3টা আগে কয়ালাই। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর হলো গায়েবের প্রতি তোমরা ঈমান আনবা, 2 নম্বর হলো নামাজ আদায় করবা। কি আদায় করা? নামাজ যারা আদায় করবে তারা মুমিন, আর যারা করলো না মুমিন। বুকে হাত দিয়ে চাপা দে, ও নামাজ না পড়লে কি আমার ঈমানটা শক্ত? ঠিক না? না এমন? আল্লাহ নামাজ পড়লে, আল্লাহ বলছে যারা নামাজ পড়বে সে হলো ঈমানদার। এখন যদি আমি বলি যে নামাজ না পড়লে কি আমার ঈমান শক্ত আছে, তাহলে সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য না মিথ্যা? এই জন্য আসুন 2 নম্বর হলো নামাজের ব্যাখ্যা, যদি অনেক সময় দরকার যাব না, রাখলাম। 2 নম্বর হলো নামাজ আদায় করতে হবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যা নাযিল করেছি এর প্রতি বিশ্বাস করতে হবে, এবং পরকালের প্রতি বিশ্বাস। তখন রাখবনি, মরণের পরে আরেকটা জিন্দেগি আসেনি? নাই? আমরা কবরের মধ্যে যখন রাখি, রাখি কিনা? কি করি? মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুষ্টি মাটি দিয়ে কিনা, ও মিনহা খালাকনাকুম, তোমার যে মাটির থেকে বানানো হয়েছে এই মাটির মধ্যে রাখবো, আবার ওই মাটির থেকে ওই তোমরা বলি আল্লাহর নবী বলেন, যার নবী যেই জায়গার মাটি দিয়ে বানানো হয়েছে ওই জায়গার মধ্যে তার দাফন হবে। দেখেন, মানুষ বানানোর পরে যখন নাভিটা বানানো হয়, আল্লাহ বলেন ওই জায়গার মাটি তার 1 চিমটি মাটি তার নাভিটার মধ্যে লাগাইয়া দাও। নাভির মধ্যে যখন লাগাইয়া দেওয়া হয়েছে ওই জায়গার মধ্যে দাফন করা হবে। যার নাভি যেই জায়গাতে বানানো হয়েছে এই জায়গার মধ্যে দাফন করা হবে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আল্লাহর নবীর সাহাবী নামাজরত অবস্থায় তারে পিছন দিক দিয়ে গিয়া এইভাবে বললাম দিয়ে আঘাত করেছে, পেট দিয়া পিছন দিয়া যখন আঘাত করেছে সামনের দিকে বাহির হয়েছে, এবং এই জায়গা দিয়া যত ওষুধ খাওয়ানো হয় তখন ওষুধগুলো বাহির হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী নামাজ বন্ধ করো না, নামাজ আদায় করো। নামাজ শেষ করার পরে সবচেয়ে মদিনার মধ্যে সবচেয়ে বড় ডাক্তার, ওনাকে দিয়ে চিকিৎসা করা হয়েছে। ওষুধ মুখ দিয়া যখন দেওয়া হয় পেট দিয়া বাহির হয়ে যায়। এখন ডাক্তার বলে না, রে সাহাবীরা আর ওষুধ আমাকে দিতে হবে না, আমি আর বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমি আর বাঁচবো না। এমনি তার সন্তানকে পাঠাইলেন, রে আব্দুল্লাহ যাও আয়েশার কাছে যাও, আয়েশার কাছে গিয়া বলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফ যেখানে, এখানে একটু জায়গা আছে খালি, ওই জায়গাটা আমাকে দেওয়ার জন্য আমার বড় আকাঙ্ক্ষা, আল্লাহর নবীর কাছে একটু শুইমু। কার কাছে শুইবে? আল্লাহ নবীর কাছে। আমরা যখন সংবাদ পাঠাইলাম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, ও আম্মা জান, আমার আব্বার আকাঙ্ক্ষা আপনার জায়গাটা যদি আপনার জায়গাটা একটু দূরে দিতেন, আমার আব্বাকে এই জায়গার মধ্যে দাফন করবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না আমি এই জায়গাটা দিতে পারবো না,
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ সাহাবীরা যাও, আমার জায়গাটা আমি দিয়ে দিলাম, আমি আমার উমরের জায়গাটা দিয়ে দিলাম। বলে কেন দিয়ে দিয়েছি? কাল হাসরের মাঠে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি যদি আমাকে বলে, এ জানে তুমি তো উম্মতের মা ছিলে, মার কাছে সন্তান যখন একটা জিনিস আবদার করে না দিয়া পারেনি, পারে মার কাছে আবদার করে যে তুমি সন্তান রেখে কেউ নাই, মা হয়ে সন্তানকে ফিরিয়ে দিয়েছো, আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? আমার পক্ষ থেকে জায়গাটা আমি উপরের জায়গাটা ওয়াক্ফ করে দিলাম। আল্লাহর নবীর সাহাবী তখন আব্দুল্লাহ আবার ফিরে আইলেন, তখন গিয়া বলেন যাও জায়গাটা আমি তোমারে দিয়ে দিলাম। ওই জায়গার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শোয়া দিলেন। আল্লাহর নবী এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি এক জায়গার মাটি দিয়া বানানো হয়েছে, এই যখন এই জন্য এক জায়গার মধ্যে দাফন করা হয়েছে। আর যখন উঠবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহ নিয়ে বসা, ইসরাফিল আলাইহিস সালাম সিংহ নিয়ে বসা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে গিয়া ইসরাফিলের সাথে সাক্ষাৎ। ওই ইসরাফিল এত বড় হবে, আল্লাহর নবী বলেন এত বড় যুবক আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এত বড় সিংহ আদম নবীর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে সমস্ত উম্মতের নাম সিংহের মধ্যে লেখা। লাগিয়ে বোর্ড করে সুবহানাল্লাহ বলেন। ওই সিংহটা কত বড় হইব আমরা গুনাইদের মতন, এত বড় সিংহটা যেই বেলা চালাই বই বেড়া আমার চাইতে আরো ছোট ছোট না। ইসরাফিল আলাইহিস সালাম সিংহ নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহর নবী বলে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। সালামের জবাব দিব বড় কথা বেটা, লড়ে হই না বলে আবার সালাম দিয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইসরাফিল, না বেটা লড়ে না, আবার সালাম দিয়েছে। তিনবার সালাম দেওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে ইসরাফিল রে আমি কিন্তু এই জায়গার মধ্যে আসি নাই, মহান আল্লাহ আমাকে দাওয়াত দিয়া এনেছে। কোন দাওয়াত দিয়ে আনলে সম্মান বাড়ে না কমে? আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, ইসরাফিল আমাকে দাওয়াত দিয়ে এনে মহান আল্লাহ তোমাকে এই কথা বলবে না ইসরাফিল রে সিংহাই ফু দিয়ে ধ্বংস করে দে, এই কথা বলবে না, তুমি আমার সালামের জবাব দিতে পারো। এমনি ইসরাফিল আলাইহিস সালাম সিংহা সরাইয়া ওয়া আলাইকা ওয়া আলাইকুমুস সালাম, আমি আপনার প্রথম সালাম শুনেছি, আমাকে মাফ করে দিবেন, আমি কেন জবাব দেই নাই জানেননি? আমি যদি আপনার সালামের জবাব দেই আর যদি আল্লাহ এই মুহূর্তে আমাকে বলে ইসরাফিল রে সিংহাই ফু দিতে, যদি আমি সিংহার মধ্যে ফু দিতে দেরি হয়ে যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার আল্লাহর হুকুম পালন করতে আমার দেরি হয়ে যাবে, এই ভয়ে আমি সিংহা লড়াই নাই। আমরা কখনো আল্লাহর হুকুম পালন করি করিনি? এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের মধ্যে ফু দেওয়া হবে আল্লাহর নবী বলেন এমন ভাবে উঠবে একজন দুইজন না, কবর থেকে একটা আমরা যেভাবে আলু উড়াই, আলু টেট করছেননি না? আলু যখন লাগাইছে খুব সুন্দর গাছ হচ্ছে, উড়ার উপরে কিছুদিন পরে গাছটা শুকাই গেছে, মানে শুকাইলে তো মালিকের বসে আসছে রে এত কষ্ট করে আলু করলাম কিন্তু গাছ সব মরে গেছে গা নাই কথা তোলার সময় হয়েছে, তোলার সময় হয়েছে, যখন তোলার সময় হয়ে যায় এমনি গাছ ধরে টান দে ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বলেন যে মালিক যখন টান দেয় একটা গাছের থেকে একটা দুইটা না অনেকগুলা আলু যেইভাবে উঠে ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন
ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিবে, একজন দুইজন না, একটা কবর থেকে 40 জন পর্যন্ত কবর পুঁতে উঠবে। এই জন্য আসুন ওই যে 2 নম্বরটা রাখলাম, আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের গুণ আল্লাহ বলেন আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তা খরচ কার না আমার হাতের কামাই। মেহনতের কারণে যদি রিজিক আইতো, আপনার মাধবদীর বাজারে গাড়ির মধ্যে মাল ওঠানি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা হলো আপনার ভাষা খুলে কি বলে বাস ছেড়ে দিব, আর কয়েক মিনিট শুনবেন। হে সবচেয়ে বড় ধনী হওয়ার কথা কিনা, কথা কিনা 50 কেজি মাথা তুলে ওরা এক কষ্ট কম করে বড় ধনী হওয়ার কথা কিনা, কিন্তু হে বড় ধনী হইতে পারে। তাহলে বোঝা গেল কষ্টের মাধ্যমে ধন সম্পদ আসে। সম্পদ দেওয়ার মালিক, নেওয়ার মালিক আল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল যারা উঠতেছেন বোঝা গেল হামেশা করছে না। আল্লাহ মা পিলাই আরে ভাই আমরা আল্লাহ এত কিছু খাওয়াই দিছে, খাওয়াই আমি, পড়াই আমি, করে ইজ্জত আমি দেই, সম্মান আমি দেই, সম্মানের চেয়ার পোয়াকেরা আল্লাহ। এইভাবে আমি বুয়াই, এইভাবে তোরা সম্মান করি, এরপর আমার সাথে না বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বনাইদ উত্তরপাড়া জামে মসজিদ উন্নতি করবে ইসলামের জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শাহাদাত বরণ করতে, রাসূল
আল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত নসিব করে দাও। আয় আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার মতো তৌফিক দিয়ে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকটা নারাই দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। প্রভু আমাদের মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ 40,000 টাকা আল্লাহ জানতে কবুল করে মঞ্জুর করে নাও। আব্দুল হালিম ভাই, আল্লাহ আব্দুল হালিম ভাই আমাদের মাহফিলের সভাপতি সাহেব 40,000 টাকা আল্লাহ জানতে কবুল করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলার খবর শোনার মদিনা পৌঁছে দাও। আল্লাহ জিন্নাত মুর্দা সবাই মাফ করে দাও। আল্লাহ তার বাবা দুনিয়াতে নাই, আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মা অনেক খায়াত দান করে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তুমি খায়ের বরকত দান করে দাও। আয় আল্লাহ অসুস্থ মানুষ আল্লাহ তুমি তাদের পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। সেরেন্ডার রাসেল ভাই 500 টাকা। নারায়ে তাকবীর, প্রভু সেরেন্ডার রাসেল ভাই আল্লাহ তাআলা মা বাবার নামে 500 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা গবেষণার মদিনা পৌঁছে দাও। আল্লাহ তুমি মধ্যে সবাই মাফ করে দাও। আল্লাহ তাআলার মধ্যে মালের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। প্রভু আয় আল্লাহ কায়ুম ভাই, কায়ুম ভাই আয় আল্লাহ 40,000 টাকা এই লেখেন কায়ুম ভাই, আলিম কায়ুম ভাই আয় আল্লাহ 40,000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলার খবর শোনার মদিনা পৌঁছে দাও। আল্লাহ জিন্নাত মুর্দা সবাই মাফ করে দাও। আল্লাহ তাআলার মধ্যে মালের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত দান করে দাও। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার মতো তৌফিক দিয়ে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। শাকিল মিয়া ভাই আল্লাহু আকবার। আলিম করে মাইনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। প্রভু আয় আল্লাহ শাকিল মিয়া আয় আল্লাহ আমি ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আয় আল্লাহ 10,000 টাকা আল্লাহ জানতে কবুল করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলার খবর শোনার মদিনা পৌঁছে দাও। আল্লাহ জিন্নাত মুর্দা সবাই মাফ করে দাও। আয় আল্লাহ আমার সন্তান বাবার সন্তান যারা অন্ধকারে কবরে আছে আল্লাহ গো প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। শ্যামল ভাই আমি দিয়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক 5,000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলার খবর শোনার মদিনা পৌঁছে দাও। আল্লাহ জিন্নাত মুর্দা সবাই মাফ করে দাও। আল্লাহ তাআলার মধ্যে মালের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও। আয় আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার মতো তৌফিক দিয়ে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সভাপতি স্বেচ্ছাসেবক এস এম সুহেল 3,000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলার খবর শোনার মদিনা পৌঁছে দাও। আল্লাহ জিন্নাত মুর্দা সবাই মাফ করে দাও। আল্লাহ তাআলার মধ্যে মালের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত ফরমাও। আল্লাহ মক্কা মক্কা টাকার মালিক বানায় দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মুসাদক স্বেচ্ছাসেবক এই সবাই আল্লাহ 2,000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলার খবর শোনার মদিনা পৌঁছে দাও। আল্লাহ জিন্নাত মুর্দা সবাই মাফ করে দাও। আল্লাহ তাআলার মধ্যে মালের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও। আল্লাহ আসমানি জমিনি আল্লাহ মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। শাহিন ভাই সভাপতি প্রার্থী আল্লাহ 2,000 টাকা আমি ইউনিয়ন ছাত্র দল সভাপতি প্রার্থী আল্লাহ তুমি বাইরে না
আল্লাহ আমার খানদান বাবার খানদান আল্লাহ সবাই মাফ করে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই উঠতেন না, এই 2-4 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান হিসেবে আদি গোলবাই কান্দাল 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা প্রফেশনাল মদিনা পৌঁছে দাও। আল্লাহ তাআলা মধ্যে সবাই মাফ করে দাও। আল্লাহ তাআলার মধ্যে মালার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। শরীফ ভাই কান্দা ভরা 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা প্রফেশনাল মদিনা পৌঁছে দাও। আল্লাহ তাআলা মধ্যে সবাই মাফ করে দাও। আল্লাহ তাআলার মধ্যে মালার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। যুগ্ম সাধারণ সম্পাদক এসএম বিএসএসএম সুহেল মিয়া রুবেল মিয়া আল্লাহ শুরু করে 5000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা প্রফেশনাল মদিনা পৌঁছে দাও। আল্লাহ তাআলার মধ্যে সবাই মাফ করে দাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ লক্ষ মদিনা জিয়ারত করার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ আবু বকরের সাথে আল্লাহ জান্নাত নসিব করে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। বেদিয়া মসজিদে আল্লাহ আমিদিয়া ইউনিয়ন সবুজ বাংলা সভাপতি আল্লাহ 3000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা প্রফেশনাল মদিনা পৌঁছে দাও। আল্লাহ জিন্দার মধ্যে সবাই মাফ করে দাও। আল্লাহ তাআলার মধ্যে মালের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও। আসমানি জমিনি বল মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। ইমরান নাইম ভাই আল্লাহ নাইম ভাই 5000 টাকা সকলে বলে মারহাবা মারহাবা। আল্লাহ নাইমুল ইসলাম নাইম ভাই আল্লাহ 5000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা প্রফেশনাল মদিনা পৌঁছে দাও। আল্লাহ জিন্দার মধ্যে সবাই মাফ করে দাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ ওদের ওসিলা করে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। কাজল মেম্বার গুনাই 2000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা প্রফেশনাল মদিনা পৌঁছে দাও। আল্লাহ জিন্দার মধ্যে সবাই মাফ করে দাও। আল্লাহ তাআলার মধ্যে মালার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হালিম ভাই শাহিন মিয়া ভাই আল্লাহ প্রবাসী নারায়ে তাকবীর দিল ইসলাম জিন্দাবাদ 20000 টাকা আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা প্রফেশনাল মদিনা পৌঁছে দাও। আল্লাহ তাআলার মধ্যে সবাই মাফ করে দাও। আল্লাহ তাআলার মধ্যে মালের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও। আল্লাহ আসমানি জমিনি বল মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দাও। হে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার মতো আল্লাহ তৌফিক দিয়ে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা কেউ করি না এখন আমরা শেষ কেউ বসেন আজকে অনেক পত্রিকা আসছে। এখন আর লম্বা করবো না। আপনারা যারা দেওয়ার চাহেন উনি আজকের যে প্রধান বক্তা অনেক দূরের থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন। আমরা কেউ না উঠি এখন আপনাদের সামনে উনি ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমরা সবাই ধৈর্য সহকারে বসি। এখনো যারা বাহিরে চলে আসি আমরা মেহেরবানি করে আমরা চলে আসি। আর যারা দিবেন ইনশাআল্লাহ ওনার কাছে দিবেন। উনি মুসাফির মানুষ, দোয়া করবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈমান আনবা এবং ঈমানের সাথে ইস্তেকামত রাখবা। ঈমান ছাড়ো না। মরণ হইতে পারে, ফাঁসির কাছে ঝুঁকতে পারো, কিন্তু ঈমান ছাড়বে না। যদি ইরা মান্না চলতে পারো, মরতে দেরি জান্নাত পাইতে। কেউ মাহফিল শেষ হয়ে গেছে গা, পুরা শুরু হয়েছে। আল্লাহ বলেন আমাদের মেহমান অনেক দূর থেকে আসছে। ইনশাআল্লাহ আমাদের সামনে উপস্থিত হয়েছে। অল্প সময়ের ভিত্তি
বেশি না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমাদের মেহমান চলে আসবে। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনছি। কিসের বিনিময়ে? জান্নাত দরকার আছে না নাই? জান্নাতের দাম কত? যার কাছে আছে, যার কাছে আছে, এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর উপর মসজিদ বানাইলো, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহ জান্নাতে বালাখানা বানাইবো। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, আমি কি একা মসজিদ বানাইতে পারবো না? আল্লাহর নবী বলেন, সাহাবীরে, তুমি যদি একটা ইট যদি মসজিদে দাও, তোমার জন্য আল্লাহ জান্নাতে বালাখানা বানাইবে। একজন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু ওয়া মিম্মা তুহিব্বুন। আল্লাহর নবীর মেয়ে ধনী আছেন না গরিব? কেমন গরিব ছিলেন? ধনী না গরিব ছিলেন? কেমন গরিব ছিলেন দেখেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুসাইন এবং হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মার কাছে গিয়ে বলেন, মা গো, ও মা, আজকে এক সপ্তাহ হয়ে গেল আমাদের ঘরে কোনো খাবার নাই, ও মা, পেটের খিদা আর সহ্য করতে পারে না, একটু খাবার দাও। আল্লাহু আকবার। এই অবস্থা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা খেজুর ছিল ঘরের মধ্যে, একটা খেজুর দিয়ে দিলেন, নবী খেজুরটা দিলাম। চলে গেলেন, আবার ফিরে আসলেন, পেটের খিদা সহ্য হয় না, ও মা, আমি মনে হয় আর বাঁচবো না, এই মুহূর্তে দুনিয়াতে বিদায় হয়ে চলে যাবো। এমনি বলে, বাবারে, ঘরে তো কোনো খাবার নাই, একটা খেজুরই ছিল, তাও দিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা চলে যাও। আবার ঘুরতে দিয়ে আসলেন, আসার পরে আবার বলেন, ও মা, আর বাঁচতে পারি না, এখন মনে হয় মরে যাবো, আর বাঁচবো না। এমনি মাতার গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়ে বলে, যা, তোর মতো সন্তান আমার বাড়িতে জায়গা নাই।